প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দে সামিল হতে আজও রাজধানী ছাড়ছেন নগরবাসী। সবার চোখে মুখে উৎসবের আমেজ। সারা দেশে জমে উঠেছে কোরবানির পশুর হাট। শেষ মুহূর্তে ভারতীয় গরু ঢোকায় দাম পাওয়া নিয়ে শঙ্কায় দেশের খামারিরা। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাতের ময়দান। লাখ লাখ মুসল্লির পবিত্র হজ পালন। আজ পশু কোরবানি দেবেন হাজিরা। ট্যানারি স্থানান্তর নিয়ে টানাপোড়েন আর কারসাজিতে এবার বিপুল পরিমাণ চামড়া পাচার হওয়ার আশঙ্কা। সীমান্ত এলাকা সহ নজরদারিতে থাকবে দেশীয় ফড়িয়ারাও। এবং টঙ্গীর ফয়েল কারখানায় বাড়ছে মৃত্যুর সংখ্যা। ধ্বংসস্তূপ থেকে সকালে আরো 2 জনের লাশ উদ্ধার। সময় সংবাদের সঙ্গে আছে আমি ফয়সাল মোর্শেদ। শুরুতেই ঈদে ঘরমুখ মানুষের খবর। রাত পোহালেই ঈদ, আর তাই প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করতে আজও বাড়ি যাচ্ছেন অনেকেই। সকাল থেকে ট্রেন, বাস ও লঞ্চে ঘরমুখ মানুষের ভিড় দেখা যায়। শেষ সময়ে যারা আপনজনের কাছে যেতে পারছেন তাদের চোখে মুখে ছিল আনন্দের ঝিলিক। রেলপথের তুলনায় সড়ক পথের যাত্রীরা রয়েছেন বেশি ভোগান্তিতে। ঢাকা থেকে যে বাসটি সময় মতো ছাড়ার কথা তা নির্ধারিত সময়ে ঢাকায় পৌঁছাতে না পারায় দীর্ঘ সময় কাউন্টারে অপেক্ষা করতে দেখা গেছে ঘরমুখ যাত্রীদের। অন্যদিকে রোববার সকাল থেকে সদরঘাটে দক্ষিণাঞ্চলগামী যাত্রীদের ভিড় বাড়াতে শুরু করেছে। রোববার 100-রও বেশি লঞ্চ সদরঘাট ছেড়ে যাচ্ছে বলে জানিয়েছে বিআরডব্লিউটিএ কর্তৃপক্ষ। দর্শক, এই মুহূর্তে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে আছেন শফিক মাহমুদ এবং ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন তারেকুজ্জামান শিমুল। সরাসরি চলে যাচ্ছে তাদের কাছে। প্রথমে যাচ্ছে শফিকের কাছে। শফিক, মহাখালী বাস টার্মিনালে দাঁড়িয়ে আছি ফয়সাল মোর্শেদ, এবং আপনি জানেন যে আগামীকাল কিন্তু পবিত্র ঈদুল আজহা, এবং এই উপলক্ষে রাজধানী ছাড়ছে শত শত এবং হাজার হাজার রাজধানীবাসী। এবং আজকে কিন্তু ঈদের ঠিক আগের দিন, এবং আপনি জানেন যে সরকারি একটি নির্বাহী আদেশে কিন্তু গতকাল অর্থাৎ একটি কর্মদিবস ছিল যেটি ছুটি ঘোষণা করা হয়েছিল, এবং সেই ছুটি ঘোষণা করার পর সরকারি যে সমস্ত কর্মকর্তা কর্মচারী তারা রাজধানীতে ছিলেন তারা কিন্তু গতকালই চলে গেছেন, এবং আজকে যারা যাচ্ছেন তারা কিন্তু মূলত বেসরকারি প্রতিষ্ঠানের কর্মরত সব চাকুরিজীবীরা, এবং সেই সাথে পাশাপাশি আজকে যাচ্ছে অনেক গার্মেন্টস শ্রমিকরা যাদের গার্মেন্টস গতকাল ছুটি হয়েছে তারা আজকে যাচ্ছেন। এবং বেশ কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছি, তারা সরকারি প্রতিষ্ঠানে কর্মরত করার পরেও তারা কিন্তু আজকে যাচ্ছে মূলত ভিড় এড়ানোর জন্য তারা আজকে যাচ্ছে। এবং আমি সকালবেলায় এই মহাখালী বাস টার্মিনালে এসে যেটা দেখতে পেয়েছি সেখানে কিন্তু প্রচুর সংখ্যক যাত্রী ছিল, যেটার চাপ কিছুটা এখন কমেছে। এখন যে সমস্ত শ্রমিকরা বা গাড়ির কর্তৃপক্ষ আছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছে যে বছরের অন্যান্য বছরগুলোতে যে পরিমাণ ভিড় আজকের দিনে থাকে অর্থাৎ ঈদের একদিন আগে থাকে সেরকম কিন্তু ভিড় আজকে নেই। কারণ হিসেবে তারা বলছে যে যেহেতু গত ঈদে রোজার ঈদে অর্থাৎ গত ঈদেও অনেক বেশি দিন ছুটি কাটিয়েছে এবং ছুটি পেয়েছিলেন, এবার ঈদেও কিন্তু প্রধানমন্ত্রী নির্বাহী আদেশে যেহেতু একদিন ছুটি বাড়িয়ে দেওয়া হয়েছে, এবং এই কারণেই কিন্তু ছুটির সংখ্যা বেশি হওয়ায় অনেকেই ধীর স্থিরভাবে তারা কিন্তু রাজধানী ত্যাগ করেছে। মূলত যারা শেষ দিন পর্যন্ত কর্মদিবসের কারণে তারা রাজধানীতে ছিল তারা কিন্তু আজকেই এই রাজধানী ত্যাগ করছেন। এবং সকাল থেকে যে পরিমাণ ভিড় ছিল এখন কিন্তু আমি মহাখালী বাস টার্মিনালে দেখতে পাচ্ছি যে মোটামুটি ভিড়ের পরিমাণ কিছুটা কম। পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এখানে যারা কাউন্টার টার্মিনালে যে সমস্ত সাধারণ শ্রমিক বা লেবার আছেন তাদের পাশাপাশি কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বিশেষ করে পুলিশ তারা কিন্তু নিরন্তর পরিশ্রম করছে। আমি দেখেছি যে এখানে একদম সাধারণ যে সমস্ত লেবার আছে শ্রমিক আছে তাদের সাথে গোটাপটি কাঁধে কাঁধ মিলিয়ে তারা কিন্তু
মোটামুটি এখানে কারখানা এই টার্মিনালে যেহেতু কোনো রকমের বিশৃঙ্খল পরিস্থিতি যেন না হয় এই কারণে তারা কিন্তু নিরন্তরভাবে পরিশ্রম করছে এবং পাশাপাশি টার্মিনালের সামনেই যে ইউটার্নটি ছিল সেই ইউটার্নটি বন্ধ করে দিয়ে কিন্তু এখানে ওয়ান ওয়ে করে দেওয়া হয়েছে। এই কারণেই কোনো গাড়ি কিন্তু এখানে দাঁড়াতে পারছে না। আরেকটি কথা, যারা এই টার্মিনালের ভেতরে যে সমস্ত গাড়ি এসে দাঁড়াচ্ছে সে সমস্ত গাড়ি কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না। এখানে টার্মিনালে যে সমস্ত কর্তৃপক্ষ আছে মোটামুটিভাবে যাত্রী পরিপূর্ণ হয়ে গেলে সেসব টার্মিনালের থাকা স্থায়ীভাবে যে সমস্ত টার্মিনাল আছে সেই টার্মিনালের যে সমস্ত গাড়ি আছে সেই গাড়িগুলো কিন্তু মোটামুটি যাত্রী পরিপূর্ণ হয়ে গেলে পরক্ষণেই কিন্তু সেই গাড়িগুলো ছেড়ে যাচ্ছে। তো মোটামুটিভাবে আমি যেটা দেখতে পাচ্ছি, সকালে যে পরিমাণের যাত্রীর চাপ ছিল সেই যাত্রীর চাপ অনেকটা কমে আছে। দুপুর নাগাদ মোটামুটি বলা যেতে পারে যে অনেকটাই কমে আসতে পারে বলে আমরা ধারণা করছি। এখন পর্যন্ত মহাখালী বাস টার্মিনাল থেকে ঈদে বাড়ি ফেরা মানুষের খবর ছিল আমার কাছে এটুকুই। এখন আমরা চলে যাব সদরঘাটে, সেখানে আছেন আমাদের সহকর্মী তারিকুজ্জামান শিমুল, তার কাছে চলে যাচ্ছি। ধন্যবাদ শফিক। সকালে যে মিষ্টি আবহাওয়াটি ছিল সেটি কেটে কিন্তু এখন বাইরে তীব্র রোদ এবং প্রচন্ড রকম গরম। তবে এই প্রচন্ড রকম গরম এবং তীব্র রোদকে উপেক্ষা করেই কিন্তু ঘরে ফেরা যারা মানুষজন তারা কিন্তু এই সদরঘাটে এখনো আসছেন। তবে সকালে যেমনটি আপনাদেরকে জানিয়েছিলাম তার তুলনায় কিন্তু এখন তুলনামূলকভাবে ভিড় অনেকটাই কম। বিশেষ করে যদি আমি সকালে চিত্রের সাথে যদি এখন একটু দেখে নেন আপনারা, তাহলে দেখতে পাবেন যে আসলে আগে যেমন লোকারণ্য ছিল এবং আগে শুরু থেকে যেমন আমরা শুধু মাথা দেখা যাচ্ছিল মানুষের, এখন কিন্তু সেই তুলনায় কিছুটা স্বাভাবিক সময়ের মতোই ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এবং এর আগে যেমনটি জানিয়েছিলাম যে আসলে এই ঘাট কর্তৃপক্ষ আমাদেরকে শুরু থেকে বলে আসছিল আজকে সকাল এবং সন্ধ্যার সময় চাপ থাকবে এবং দুপুর নাগাদ কিন্তু মোটামুটি খালি থাকবে বলে তারা জানিয়েছেন এবং সেই অবস্থা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তবে আপনাদেরকে জানাতে চাই যে এখন পর্যন্ত প্রায় 50 থেকে 55টি লঞ্চ ইতিমধ্যে কিন্তু ছেড়ে গেছে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে। তবে এর মধ্যে বরিশাল, নোয়াখালী এবং ভোলা অঞ্চলে এবং চাঁদপুরের কিছু এলাকার মুখী যেসব লঞ্চগুলো ছিল সেগুলোতে মোটামুটি আমরা দেখেছি যাত্রীর চাপ কিছুটা বেশি। এছাড়া বাকি যেসব লঞ্চগুলো আছে এই মুহূর্তে তারা সেগুলো এখনো প্রায় এই ঘাটে 50টির মতো লঞ্চ কিন্তু নোঙর করে আছে এবং এই লঞ্চে যারা যাত্রী আছেন তারা ইতিমধ্যে লঞ্চে যে যার জায়গা থেকে উঠতে শুরু করেছেন। তবে বেশ কয়েকটি লঞ্চের মালিকের সাথে কথা বলে আমরা যেমনটি জানতে পেরেছি যে এখন যেসব লঞ্চগুলো এখানে আছে সেগুলোর অধিকাংশেরই আসলে টিকিট দেওয়া হচ্ছে এখন বর্তমান সময়ে, এগুলো অগ্রিম টিকিটে না, এবং যার ফলে যে লঞ্চগুলো এখন দাঁড়িয়ে আছে তারা অপেক্ষা যে কখন নাগাদ তাদের পুরো লঞ্চটি যাত্রীতে ভরে যাবে এবং সেই যখন পুরো যাত্রী প্রত্যেকটি লঞ্চে ভরে যাবে তারপরে কিন্তু সেই যাত্রী বোঝাই লঞ্চ নিয়ে তারা তাদের স্ব গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেবেন। তো যদি একটু লঞ্চগুলো দেখায় তাহলে আপনি দেখতে পাবেন যে আসলে লঞ্চগুলো এখন যেগুলো সামনে আছে সেগুলোতে মোটামুটি যাত্রী পরিপূর্ণ হয়েছে, তারপরে কিন্তু লঞ্চগুলো ছাড়া হচ্ছে না। তবে এখানকার যারা আইন শৃঙ্খলা পরিস্থিতি যারা নিয়ন্ত্রণ করছেন তারা বলছেন যে আসলে এখানকার এই লঞ্চের মালিক পক্ষ যারা আছেন তারা কখনোই আসলে যেন বেশি যাত্রী নিতে না পারেন সেদিকে তারা বিবেচনা করবেন। এবং সকাল থেকে আমরা দেখছি যারা নৌ পুলিশ এবং যারা এখানকার কোস্ট গার্ডের যারা লোকজন আছেন তারা কিন্তু সকাল থেকে তদারকি করছেন এবং বিশেষ করে একটু আগে বেশ কয়েকটি লঞ্চ থেকে কিছু যাত্রীদেরকে নামিয়ে দেওয়া হয়েছে। তো এখন পর্যন্ত এই ছিল এখনকার মতো এখানকার সর্বশেষ পরিস্থিতি। ফয়সাল। ঈদে ঘরমুখ মানুষের খবর জানাতে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী তারিকুজ্জামান শিমুল। তার আগেই মহাখালী বাস টার্মিনাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী শফিক মোহাম্মদ। দর্শক, এখন জানবো আমরা কমলাপুর রেল স্টেশনে ঘরমুখ মানুষের খবর। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ফেরদৌস লিপি, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। লিপি। ফয়সাল, কিছুক্ষণ আগে প্রায় 2-3 মিনিট আগে কিন্তু রাজশাহী সিল্ক ট্রেনটি ছেড়ে গেছে। তো সকাল থেকে যখন আমরা কমলাপুর রেল স্টেশনে এসেছি তখন থেকে দেখছি যে আসলে শেষ মুহূর্ত মানুষ কিন্তু ঘরে ফিরছে তার গ্রামের বাড়িতে কিংবা আত্মীয় স্বজনদের সাথে ঈদ করতে। তো এখনো পর্যন্ত কিন্তু ঢাকা যে কমলাপুর রেল স্টেশন আছে সেখান থেকে কিন্তু প্রায় 4-5টা ট্রেন ছেড়ে গেছে এবং এর মধ্যে ঢাকা চট্টগ্রামের যেসব ট্রেন আছে সেগুলো আসলে শিডিউল মেনটেন করে ছাড়ছে। আমরা ইতিমধ্যে দেখেছি যে সোনার বাংলা কিংবা সুবর্ণ থেকে যে চট্টলা এক্সপ্রেস এগুলো কিন্তু ঠিক টাইমে চলে গেছে, কিন্তু বিশেষ করে রাজশাহী কিংবা খুলনা যে ট্রেনগুলো আছে সেগুলো কিছুটা বিলম্ব করছে, সেটা ঘন্টা থেকে ঘন্টা দেড়েক হবে। তো এই ক্ষেত্রে যাত্রীরা কিছুটা ক্ষোভ জানিয়েছে, তবে তারপরেও তারা খুশি যে প্রিয়জনদের সাথে শেষ পর্যন্ত ঈদ করতে পারবে। এবং এই মুহূর্তে কিন্তু প্ল্যাটফর্মে আরো দুটো ট্রেন অবস্থান করছে এবং এর মধ্যে ঈদ উপলক্ষে যে স্পেশাল ট্রেন আছে সেটি ঢাকা থেকে দেয়ানগঞ্জে যাবে। তো আপনাকে আমি একটু জানিয়ে রাখতে চাই সেটি হচ্ছে যে প্ল্যাটফর্মে যে নিরাপত্তা ব্যবস্থা বিশেষ করে রেলওয়ে কর্তৃপক্ষ
কর্তৃপক্ষ যেটা আসলে ঈদ উপলক্ষে নিয়েছে সেটা হচ্ছে যে রেলের যে নিরাপত্তা বাহিনী কিংবা যে আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু তৎপর আছে এবং সব ধরনের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা সেটা নিয়ন্ত্রণ করতে প্রস্তুত আছে। তবে শিডিউল যে বিপর্যয় সেটা হচ্ছে রাজশাহীর ক্ষেত্রে, সেটা আমরা রেলওয়ে কর্তৃপক্ষের সাথে তারা কথা বলেছি। তারা বলছেন যে আসলে যেহেতু যেতে দেরি হচ্ছে সেজন্য কিছুটা টাইম নিয়ে কিন্তু এইসব ট্রেন ছাড়ছে এবং যেহেতু যাত্রী চাপ কিছুটা বেশি আছে সেই কারণে কিন্তু তারা কিছুটা ধীর গতিতে চালাচ্ছে। তো ফয়সাল, এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে এখনো পর্যন্ত সর্বশেষ তথ্য। ঈদ যাত্রার খবর জানাতে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী ফেরদৌস লিপি। এদিকে খড়মুখ মানুষের চাপ রয়েছে পাটুরিয়া, দৌলতদিয়া এবং শিমুলিয়া কাওড়াকান্দি নৌ রুটে। তবে অতিরিক্ত যানবাহনের চাপে ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সকাল থেকে মাদারীপুরের কাওড়াকান্দি শিমুলিয়া নৌ রুটে দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলগামী লাখো মানুষের ঢল নামে। স্পিডবোট, লঞ্চ ও ফেরিগুলোতেও দেখা গিয়েছে যাত্রীদের উপচে পড়া ভিড়। অনেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট না পেয়ে বাসের ছাদে চড়ে রওনা হয়েছেন গন্তব্যের দিকে। এদিকে মানিকগঞ্জে অচলঘাট সচল করা হলেও পদ্মার তীব্র স্রোত ব্যাহত হচ্ছে দৌলতদিয়া পাটুরিয়া রুটে ফেরি চলাচল। অন্যদিকে কোরবানির পশুবাহী যানবাহন ও খড়মুখ মানুষের অতিরিক্ত চাপে ঘাট এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট। দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। তবে প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে যাওয়ার আনন্দ দেখা গেছে সবার মাঝে। এবার পশুর হাটের খবর। জমে উঠেছে কোরবানির পশুর হাটে বেচাকেনা। পছন্দের পশুটি কিনতে এক হাট থেকে আরেক হাটে ছুটছেন ক্রেতারা। দর্শক, এই মুহূর্তে আফতাবনগর হাটে আছেন রিপোর্টার কামরুল হাসান সবুজ। সরাসরি চলে আছে তার কাছে। সবুজ, ফয়সাল, আমরা কোরবানির পশুর হাটের খবর জানাতে আফতাবনগর আছি। তো আফতাবনগর পশুর হাটের খবর আজকে এখন পর্যন্ত যে অবস্থা সেটা হচ্ছে যে গতকাল রাত পর্যন্ত যতটা বিক্রি হয়েছে, যতটা দাম পেয়েছে বিক্রেতারা, সেই তুলনায় কিন্তু এখন অবস্থাটা একটু স্থিতিশীল। বাজার কর্তৃপক্ষ, যারা হাট কর্তৃপক্ষ, তাদের ভাষায় স্থিতিশীল এবং এটা তারা যে দাম এবং বিক্রেতারা বলছেন দাম কমে গেছে। আর যারা ক্রেতা তারা কিন্তু তাদের যে অভিযোগ সেটা কিন্তু আছে যে গতবারের চেয়ে দাম বেশি। তো এখন পর্যন্ত আমরা যে এইখানে যে হাসিল ঘর আছে সেই হাসিল ঘরের থেকে যে তথ্য আছে সেই তথ্য 2 নম্বর কাউন্টারে গতকাল সকাল 8টা থেকে রাত 11টা পর্যন্ত প্রায় 600 থেকে 600-র মতো গরু বিক্রি হয়েছে। তো সেখানে সর্বোচ্চ দাম ছিল 9 লাখ টাকা। আর এখন যে গরুগুলো কালকে রাত 12টা পর্যন্ত যে দামে বিক্রি হয়েছে সেই গরুগুলোর দাম এখন অনেকটাই কম, সেটা বিক্রেতারা বলছেন। এবং হচ্ছে অনেকেই বলছেন যে তাদের যে কেনা দাম বা তাদের যে ভরণ পোষণের যে ব্যয় হয়েছে সেটার মতো বা সেটা উঠতেও কঠিন হচ্ছে, এরকম কথা কিন্তু তাদের যে বিক্রেতাদের যে কথা সেটা বলেছেন। এবং ক্রেতারা কিন্তু সেই কথাটা যে গতবারের তুলনায় আজ এইবার একটু দাম বেশি এবং বেশি হবে সেরকম একটা প্রস্তুতি নিয়েই তারা এসেছেন। তো হাটের অবস্থাটা দেখে যেটা দেখা যাচ্ছে যে এখনো গরু আসছে এবং এই দাম আজকে তাদের প্রত্যাশা, যারা হাটে আছেন কিনতে এবং বেচতে, তারা এরকমই থাকবে হয়তো সারাদিন, সেরকমটাই তাদের প্রত্যাশা। এবং গরুর ব্যাপারে এরকম আর খাসির হাট, যেটা খাসি ছাগল কেনা বেচাটা এখনো সেভাবে জমে ওঠেনি, সেটা আজকে হয়তো বিকেলের দিকে জমে উঠবে। তো সেইখান থেকে যে গরু, অনেক বিক্রেতাই কিছু আমাদের সাথে কিছু হতাশার কথাই বলেছেন। তারা যে দাম প্রত্যাশা করছেন, বিশেষ করে আজকে সকাল থেকে দাম পড়ে গেছে তাদের ভাষায়, সেই তাদের প্রত্যাশা মতো দাম পাচ্ছেন না। এবং আমরা এই হাটে কিন্তু পর্যাপ্ত গরু রয়েছে এবং সেই গরুগুলো দেশি গরু বোঝা যায়, যেগুলো হচ্ছে খোল ভুসি অর্থাৎ দেশীয় খাবার এবং ঘাস দিয়ে প্রতিপালন করা, সেই জায়গা থেকে বোঝা যায়। এবং গরুর আমদানি অনেক বেশি, যার কারণে এখানে যে গরুর যে দাম সেই দামটা এখন আজকে হয়তো এরকম দামেই চলবে বাজার, এরকমই প্রত্যাশা এখানকার মানুষের অর্থাৎ ক্রেতা বিক্রেতার। তো ফয়সাল, এই ছিল আফতাবনগর হাট থেকে কোরবানির পশুর কেনাবেচার সর্বশেষ। কোরবানির পশুর হাটের সবশেষ খবর জানাতে আমাদের সাথে আফতাবনগর পশুহাট থেকে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী কামরুল হাসান সবুজ।
এদিকে জনগণের ভোগান্তি হয় এমন জায়গায় অর্থাৎ সড়ক কিংবা ফুটপাতে পশুর হাট বসানোর উপর সিটি কর্পোরেশনের নিষেধাজ্ঞা থাকলেও রাজধানীর বেশ কয়েকটি স্থানে দেখা গেল এর উল্টো চিত্র। কোনো নিয়ম কিংবা বিধিনিষেধের তোয়াক্কা না করে রাস্তা দখল করে পশুর হাট বসিয়েছেন ইজারাদাররা। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ এসব এলাকার পথচারী ও স্থানীয়দের। আর রাস্তার উপর পশুর বর্জ্য জমে থাকায় ক্রেতা আসছে না বলে জানান এসব এলাকার ব্যবসায়ীরা। হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্ট। কোরবানির পশুর হাট বসার কয়েকদিন আগেই রাস্তা দখল করে হাট না বসানোর নির্দেশ দেওয়া হয় ঢাকার 2 সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। হাটের জন্য নির্দিষ্ট স্থান ঠিক করে দেওয়া হয়, কিন্তু বেশ কয়েকটি পশুর হাট ঘুরে দেখা গেল ভিন্ন চিত্র। রাজধানীর হাজারীবাগ, কমলাপুর সহ বেশ কয়েকটি স্থানে রাস্তার উপরেই বসানো হয়েছে পশুর হাট। এসব এলাকার রাস্তার চিত্র দেখলে স্থানীয় ও পথচারীদের ভোগান্তির কথা সহজেই অনুমান করা যায়। ভোগান্তি কমাতে নির্ধারিত স্থানে পশুর হাট বসানোর দাবি জানান অনেকে। আমরা জানি ছোট থেকে এইভাবেই চলে আসতেছে হাটটা। এটা অন্যায়, যাতে মানুষের রাস্তাঘাট হাঁটা চলার দুর্ভোগ পোহাইতে হয়। রাস্তাঘাটে যানবাহনগুলো আসতে সমস্যা হচ্ছে, যানজট সৃষ্টি হচ্ছে এবং মাঠও নির্দিষ্ট করে দিয়েছেন, কিন্তু আমাদেরকে আসলে শুরু করতে হবে। আর রাস্তার পাশে যাদের ব্যবসা প্রতিষ্ঠান তারা অনেকটাই নিরুপায়। রাস্তার উপর জমে থাকা পশুর বর্জ্যের কারণে ঈদের বাজারে কোনো ক্রেতা নেই বলে জানান তারা। আমাদের ঈদের বাচ্চা কিনা তো একবারে আমরা করতেই পারি না, কাজে হাটটা যদি কোনো একটা মাঠে দিত তাহলে সবার জন্য সুবিধা হইতো। রাস্তা দখল করে হাট না বসানোর বিষয়ে যেন কিছুই জানেন না এখানকার দায়িত্বরত আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। কিছু সময়ের জন্য একটু প্রবলেম হলেও জনগণ এটা মেনে নেবে তাদের বৃহত্তর স্বার্থে। আর এসব নিয়ে জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তা নিজের অসহায়ত্ব প্রকাশ করেন। সকলের সচেতনতা ছাড়া রাজধানীকে পরিচ্ছন্ন রাখা সম্ভব নয় বলে মনে করেন তিনি। মানুষের চলাচলের জন্য যে সমস্ত রাস্তা রয়েছে, ফুটপাত রয়েছে, সেটা বন্ধ করা যাবে না এবং রাস্তাঘাটের উপরে হাট বসানো যাবে না। এই জন্য আমরা দুঃখই প্রকাশ করি, কিন্তু এটা আসলে নগরবাসীর প্রয়োজনের জন্য এটা আমাদেরকে করতে হয়েছে। রাজধানীর পরিবেশ রক্ষায় সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থানে পশু কোরবানি করতেও নগরবাসীর প্রতি আহ্বান জানান এই কর্মকর্তা। অথবা আমাদের যে নির্ধারিত 504টি জায়গা রয়েছে সেই জায়গায় এসে যেন তারা কোরবানি করেন। হাবিবুল ইসলাম হাবিব, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে এবার 41টি ওয়ার্ডের মধ্যে 370টি স্থানকে পশু কোরবানির জন্য নির্ধারণ করেছে সিটি কর্পোরেশন। এছাড়া কোরবানির দিন বিকেল 4টার মধ্যে সকল বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছেন মেয়র। এজন্য 2000 শ্রমিক বর্জ্য অপসারণে 41টি ওয়ার্ডে কাজ করবেন। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। মহানগরী সহ বৃহত্তর চট্টগ্রামে প্রায় 5 লাখ পশু কোরবানি দেওয়া হয়। ঈদুল আজহার এই সময় সবচেয়ে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় যত্রতত্র পশু জবাই করা। এছাড়া পশুর রক্ত, নাড়ি ভুঁড়ি বিভিন্ন জায়গায় পড়ে থাকায় দুর্গন্ধের পাশাপাশি পরিবেশ দূষণ করে। এই সমস্যার সমাধানে 41টি ওয়ার্ডের মধ্যে 370টি স্থানকে কোরবানির জন্য নির্ধারণ করেছে সিটি কর্পোরেশন। কোরবানি যাওয়ার জন্য ইমাম, কষায় এবং যাতে একটা আরামদায়ক পরিবেশে যাতে কোরবানি তারা বসতে পারেন, সে ব্যবস্থাগুলো আমরা নিয়েছি। জনকে আহ্বান করা হবে সুন্দর পরিচ্ছন্ন নগরে এবং পরিবেশ বান্ধব একটা যাতে আমরা পশু কোরবানি সম্পন্ন করতে পারি, সেই জন্য কিন্তু এই পরিকল্পনাটা গ্রহণ করা হচ্ছে। ওয়ার্ডগুলোতে কাউন্সিলরের অধীনে ভলান্টিয়ারের পাশাপাশি মাঠের সার্বক্ষণিক কাজ করবে 2000 পরিচ্ছন্নতা কর্মী। আমরা প্রতিটা ওয়ার্ড কাউন্সিলরকে অন্তর্ভুক্ত করে একটি 10 জনের ভলান্টিয়ার টিম গঠন করেছি এবং সকল ওয়ার্ডগুলোকে সমন্বয় করে নির্দিষ্ট স্থানে যেন পশু জবাই করা হয় সেই বিষয়ে আমরা আলোকপাত করছি। এদিকে বিকাল 4টার মধ্যে সব বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছেন সিটি মেয়র। আমরা 4টার মধ্যে আমাদের এটা চ্যালেঞ্জ গ্রহণ করেছি। এটা আমরা সকল বর্জ্য, এই যে পশু কোরবানির বর্জ্য আমরা অপসারণ করবো। এটা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য নগরীর দামপাড়া অফিসে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। সময় সংবাদে আরো থাকছে, নগরবাসীর ঈদ আনন্দে বাড়তি মাত্রা যোগ করতে প্রস্তুত বিনোদন কেন্দ্রগুলো। ভিড় ও যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার। মুজদালিফায় রাত্রি যাপন শেষে জামারাতে শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপের জন্য রওনা হয়েছেন মুসল্লিরা। পশু কোরবানি ও মাথা মুন্ডনের মাধ্যমে সম্পন্ন হবে হজের আনুষ্ঠানিকতা। সেখানকার সবশেষ খবর জানাচ্ছেন সৌদি প্রতিনিধি আরিফুর রহমান। আমি এই মুহূর্তে অবস্থান করছি মিনা প্রান্তরে। গত রাতে আমরা
মুজদালিফায় খোলা আকাশের নিচে রাত্রি যাপন শেষে মুজদালিফা থেকে শয়তানকে উদ্দেশ্য করে মারার জন্য যে পাথর সংগ্রহ করেছি সেই পাথর নিয়ে আমরা এখন চলে যাচ্ছি জামারাতে শয়তানকে পাথর মারার জন্য। আজ শয়তানকে পাথর মারার পাশাপাশি আমরা তাওয়াফ ইবাদা শেষ করে এবং মাথা মুন্ডন ও কোরবানির মাধ্যমে আমরা আমাদের আজকের হজের আনুষ্ঠানিকতা শেষ করব। আমরা আরাফা থেকে মুজদালিফায় রাত্রি যাপন করছি, তারপর এখন আমরা মিনার দিকে রওনা হচ্ছি জামরা মারার জন্য। আজকে আমাদের কাজ হচ্ছে জামারাতে গিয়ে পাথর নিক্ষেপ করা এবং হারাম শরীফে গিয়ে তাওয়াফ করা, তাওয়াফ ও সাই করা এবং কোরবানির পর মাথা মুন্ডন করা। একটা বিষয় জানিয়ে রাখি, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সমস্ত দেশগুলোতে আজ পালিত হচ্ছে ঈদুল আজহা। এখানে উপস্থিত সকল বাংলাদেশিরা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দেশবাসীকে। পাশাপাশি আমরা যারা মুহাজিরিন হিসাবে এখানে আছি, হজে আছি, আমরা ঈদ মোবারক জানাচ্ছি আমাদের দেশবাসীকে। মিনা প্রান্ত থেকে আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। দর্শক, মুজদালিফায় রাত্রি যাপন শেষে জামারাতে শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপের জন্য রওনা হয়েছেন মুসল্লিরা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ইন্নাল মুজরিমিনা ফি দালালিন ওয়া সুর ইয়াওমা ইউসহাবুনা ফিন-নীরি আলা উজুহিহিম যুকু মাসসা সাকার إنا كل شيء خلقناه بقدر وما أمرنا إلا واحدة كلمح بالبصر ولقد أهلكنا أشياعكم فهل من مدكر وكل شيء فعلوه في الزبر وكل صغير وكبير مستطر إن المتقين في جنات ونهر في مقعد صدق عند مليك مقتدر بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام। দর্শক, মুজদালিফায় রাত্রি যাপন শেষে জামারাতে শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপের জন্য রওনা হয়েছেন মুসল্লিরা। আমরা সরাসরি ছিলাম সেখানে। এদিকে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিলিয়ে শরীয়তপুরের 20টি গ্রামে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ঈদ উদযাপনের জন্য ভোর থেকে সুরেশ্বর দরবার শরীফে হাজির হন মুসল্লিরা। সেখানে সকাল 8:15টায় ঈদের নামাজের প্রথম জামায়াত অনুষ্ঠিত হয়। নামাজে ইমাম ছিলেন সৈয়দ শাহ সুফি বেলাল নুরি। সকাল 10টায় দরবার শরীফের মসজিদে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দেশ ও মানুষের কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করেন দরবার শরীফের পীর সৈয়দ শাহ সুফি কামাল নুরি। মোনাজাত শেষে মুসল্লিদের মাঝে খাবার বিতরণ করা হয়। একদিকে মৌসুমী ব্যবসায়ীদের আনাগোনা, অন্যদিকে ট্যানারি স্থানান্তর নিয়ে টানাপোড়েন। এই দুই কারণে এবছর কোরবানিতে বিপুল পরিমাণ চামড়া বেহাত হওয়ার আশঙ্কা করছেন ট্যানারি মালিকরা।
এক্ষেত্রে ঈদ পরবর্তী সময়ে দেশজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর টহল চালু থাকার কথা থাকলেও তা বাস্তবায়ন হয় না বলেও অভিযোগ তাদের। তবে পুলিশ বলছে, চামড়া পাচার ঠেকাতে শুধু সীমান্ত নিয়ন্ত্রণই নয়, এবছর নজরদারিতে থাকবে দেশীয় ফড়িয়ারাও। জুবাইর ফয়সালের রিপোর্ট। চামড়া ব্যবসায়ীদের বাৎসরিক ব্যবসা বাণিজ্যের প্রায় পুরোটাই নির্ভরশীল কোরবানি হওয়া পশুর উপর। বছরের এ সময়টাতে গুণগত মান ভালো থাকায় প্রয়োজনের চেয়েও বেশি চামড়া কেনেন অনেকে। এর মধ্যেই হঠাৎ ব্যবসায়ী বনে যাওয়া এক শ্রেণীর মৌসুমী ক্রেতারাও সক্রিয় হয়ে ওঠেন কম দামে কিনে বেশি লাভে চামড়া বিকোতে। আর এ সুযোগেরই অপেক্ষায় থাকে পার্শ্ববর্তী দেশগুলোর ব্যবসায়ীরা। বিনা বাধায় প্রচুর মানসম্মত চামড়া তারা কিনে ফেলেন সামান্য কিছু বেশি দামে। তবে প্রতি বছরই নানা উদ্যোগ নেয়ার পরও চামড়া পাচার বন্ধ হয় না বলেই অভিযোগ ট্যানারি মালিকদের। পাশাপাশি এবছর তাদের দুশ্চিন্তার অন্যতম কারণ সীমিত আকারে চালু হওয়া সাভারের নতুন শিল্পনগরী। এক একজনের অর্থের অবস্থান এক এক রকম ছিল। যে স্বাবলম্বী বেশি ছিল তার কাজটা আগে হয়ে গেছে, যে কম স্বাবলম্বী ছিল সে তো ওখানে লগ্নি করে বসে আছে অলরেডি। এখন এই এক মাস তাহলে হাজারীবাগে চামড়াটা যদি না করতে পারে তাহলে এই চামড়াগুলো সে কিভাবে সংরক্ষণ করবে? মৌসুমী ব্যবসায়ীরা আসলে ব্যবসার সাথে সারা বছর বা সারা জীবনেও সম্পৃক্ত না, শুধু এই সময় এসে কিছু চামড়া টামড়া কিনেন এবং তারা যে কোনো দামে চামড়াটা কিনে ফেলেন এবং এইটা কাঁচা চামড়ার দামের ক্ষেত্রে একটা বিশাল ঝুঁকি তৈরি করে। যদিও চামড়া পাচার ঠেকাতে পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। এমনকি কোনো ধরনের কাঁচা চামড়া সাভারের হেমায়েতপুর পার হতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি পুলিশের। যদি কেউ বাইরে যেতে চায় তাহলে গাবতলী হয়ে শুধুমাত্র ঢাকার হেমায়েতপুর, সাভারের হেমায়েতপুর পর্যন্ত যেতে পারবে এবং ওখানে কিন্তু ঢাকা জেলারও একটি চেকপোস্ট থাকবে। ব্যবসায়ীরাও যদি কোনো সময় দেখেন যে কোথাও কোনো চামড়া পাচারের কোনো সম্ভাবনা থাকে, তিনি তৎক্ষণাৎ আমাদের নিকটস্থ থানা পুলিশকে অবহিত করতে পারেন। এবারের কোরবানিতে গরু, খাসি, ভেড়া, মহিষের প্রায় 1 কোটি পিস কাঁচা চামড়া ক্রয়ের লক্ষ্যমাত্রা রয়েছে ট্যানারি মালিকদের। তবে চামড়ার অবৈধ স্থানান্তর বন্ধ হলে এ সংখ্যা আরও বাড়বে বলেও আশা করছেন তারা। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, বিশ্বসেরা টেনিস তারকা নোভাক জোকোভিচকে হারিয়ে প্রথমবারের মতো ইউএস ওপেনে শিরোপা জিতে নিলেন সুইস তারকা স্তানিস্লাস ওয়ারিঙ্কা। গাজীপুরের টঙ্গীতে টেম্পাকো ফয়েল কারখানায় বিস্ফোরণের পর আগুনের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে চলেছে। সকালে ভবনের ভেতর থেকে আরও 2 জনের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। এ নিয়ে এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো 31 জনে। এছাড়া গতকাল রাতে কারখানার মূল ভবনের পূর্ব পাশে ধসে পড়া একটি ভবনের ভেতর থেকে 4 জনের মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন উদ্ধার কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও এখনও ভবনের ভেতরের ধ্বংসস্তূপ থেকে আগুন জ্বলছে। রাতেই উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন সেনাবাহিনী সদস্যরা। এছাড়া ফায়ার সার্ভিস, জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের সমন্বিত এই উদ্ধার অভিযানে সহযোগিতা করছেন স্থানীয়রা। নিখোঁজদের সন্ধানে এখনও কারখানার আশেপাশে স্বজনরা অপেক্ষা করছেন। এ ঘটনায় এখনও পর্যন্ত 8 জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। কেমিক্যাল ড্রাম যেগুলো আছে, তো আমাদের এইসব জায়গাতে কাজ করার মতো আমাদের ওরকম অভিজ্ঞতা নেই, বাট আমাদের যতটুকু সম্ভব আমরা দেখে বা আমরা যতটুকু সম্ভব যে সিকিউরিটি বা সেফটি প্রিকশন নিয়ে যতটুকু সম্ভব আমরা করছি। ইথাইল ড্রামগুলোগুলো আমরা উইল নট টাচ। এইটাকে বাদ দিয়ে আমাদের যতটুকু সম্ভব আমরা গার্বেজগুলি ক্লিয়ার। এটা রানা প্লাজার চেয়ে অনেক বেশি, এখানে যে গার্বেজ যেগুলো জমে আছে অনেক বেশি। এটা মাসের উপরে লাগবে, 2 মান্থসও লাগতে পারে। আবারও কোরবানির পশুর হাটের খবর। দর্শক, এই মুহূর্তে রাজধানীর মিরপুরের ইস্টার্ন হাউজিং পশুর হাটে আছেন রিপোর্টার হাবিবুল ইসলাম হাবিব। শেষ মুহূর্তের বেচা কেনার খবর জানতে সরাসরি চলে আছে তার কাছে। হাবিব, মিরপুরের পল্লবীর ইস্টার্ন হাউজিং এ যে নির্ধারিত সিটি কর্পোরেশনের নির্ধারিত যে 8টি পশুর হাট রয়েছে তার অন্যতম একটি এটি। এখানে কিন্তু মোটামুটি বলা যায় রাজধানীতে যে কয়টি পশুর হাট রয়েছে তার মধ্যে সবথেকে বড় যে কয়টি হাট রয়েছে তার মধ্যে একটি এটি। আমি সকাল থেকে এখানে এই পশুর হাটে আসার পর আমি দেখেছি যে ক্রেতারা আজকে যেহেতু কোরবানির পশুর হাট শেষ দিন, আগামীকালই ঈদ হবে, সেই সুতরাং আজকে বেচা কেনার শেষ দিন। ক্রেতা বিক্রেতারা সবাই, অনেকের সাথে আমি কথা বলেছি, তারা যেটি আমাকে বলেছেন যে আজকেই তারা, যারা ক্রেতা এখনো পশু কিনতে পারেন নাই তারা কিন্তু আজকে কিনবেন। এবং তবে একটা বিষয় আপনাকে একটু বলে রাখি যে
ক্রেতা এবং বিক্রেতা উভয়ের মধ্যে কিন্তু দুই ধরনের প্রতিক্রিয়া আজকে আমি দেখতে পেয়েছি। সেটি হচ্ছে ক্রেতাদের মধ্যে একটি চিন্তা কাজ করছে যে আজকে আমাকে কিনতেই হবে, সুতরাং দাম, পশুর মূল্য কিংবা মান এসব যেটাই বিবেচনা যেটাই করুক না কেন আজকে তাদেরকে কিনতে হবে, এই একটা তাদের মাথার মধ্যে এই একটা টেন্ডেন্সি বা একটি টেনশন কাজ করছে। আর বিক্রেতাদের মধ্যে যেটি আমি দেখেছি যে তারা অনেক দূর দূরান্ত থেকে দেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য পশু নিয়ে তারা গরু ছাগল নিয়ে তারা এই পশুর হাটে এসেছেন। সুতরাং তাদের মাথায় একটি বিষয় কাজ করছে, সেটি হচ্ছে যে আজকে তাদের পশুগুলো বিক্রি করতেই হবে, তা না হলে হয়তো তাদের যে কাঙ্ক্ষিত লাভ সেটি হয়তো তারা পাবেন না। আর একটি বিষয় জানিয়ে রাখি যে এই পল্লবীর যে হাট, এইখানে আমি সকাল থেকে আমি যেটা দেখেছি যে অসংখ্য মানুষ কিন্তু আজকে গরু কিনছেন, পশু তাদের কাঙ্ক্ষিত চয়েসফুল যে পশুটি তারা কিনছেন। আর আমি এই বাজার কমিটির কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে সকাল থেকে অন্তত কয়েকশো পশু তারা ইতিমধ্যে বিক্রি করেছেন। আর আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে বাজার কেন্দ্র করে সবসময় একটু ধোঁয়াশা কাজ করে যে কোনো ধরনের দালাল বা ফরিয়াদের দৌরাত্ম্য যেন না থাকে, সে বিষয়টি কিন্তু বাজার কমিটি নিশ্চিত করেছেন আমাদেরকে। এ ধরনের কোনো ঝামেলা নেই, ক্রেতারা খুব স্বাচ্ছন্দ্যে পশু কেনাবেচা করছেন এখানে। আর আরেকটি ছোট একটি বিষয় জানিয়ে রেখে যে এখানে যে ইন্ডিয়ান গরুর কথা বলা হয় সেটি কিন্তু এই বাজারে নাই, সব দেশীয় পশু এখানে বেচা কেনা হচ্ছে। তো ফয়সাল, এই ছিল মোটামুটি পল্লবীর পশুর হাটের সর্বশেষ অবস্থা। রাজধানীর মিরপুরের ইস্টার্ন হাউজিং পশুর হাট থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী হাবিবুল ইসলাম হাবিব। সূর্যোদয় আর সূর্যাস্তের বেলাভূমি সমুদ্র সৈকত কুয়াকাটা। কোরবানির ছুটিতে পর্যটকদের বরণ করতে প্রস্তুত সাগরকন্যা কুয়াকাটার হোটেল মোটেলগুলো। অধিকাংশ হোটেল মোটেল অগ্রিম বুকিং হয়ে গেছে বলে জানিয়েছে মালিক সমিতি। আর পর্যটকদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নিয়েছে টুরিস্ট পুলিশ। মনির হোসেন বাদলের তথ্য, সুজন দামের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কোরবানির ছুটিতে পর্যটকদের বরণ করে নিতে নতুন সাজে সাজানো হয়েছে সাগরকন্যা খ্যাত কুয়াকাটার হোটেল মোটেলগুলো। আঙ্গিনার সৌন্দর্য বর্ধন সহ ধোয়া মোছার কাজ ইতোমধ্যে সম্পন্ন করেছে হোটেল মোটেল কর্তৃপক্ষ। বসে নেই বার্মিজ দোকানের ব্যবসায়ীরাও। পর্যটকদের আকৃষ্ট করতে নতুন নতুন পণ্যের পোস্টার সাজিয়েছেন তারা। বার্মিজ চাচার এবং বার্মিজ কিছু খেলনা আছে, চায়না খেলনা টেলনা আছে, স্লিপার আছে। আশা করি ইনশাল্লাহ অনেক ভালো লোকজন আসবে। পর্যটকদের কিনে তাদের ইচ্ছা মতো কেনাকাটা করতে পারে, জন্য অনেক নতুন ধরনের কালেকশন নিয়ে আসছি। ইনকাম করা, পরিষ্কার পরিচ্ছন্ন করা, এই কাজগুলো আমরা সমাপ্ত করছি। পর্যটকদের সেবাদান করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। অধিকাংশ হোটেল মোটেল অগ্রিম বুকিং হয়ে গেছে এবং পর্যটকদের বরণ করতে প্রস্তুত বলে জানিয়েছে মালিক সমিতি। আমাদের এই 12 তারিখ থেকে আপ টু 20 তারিখ পর্যন্ত আমাদের বুকিং এ ম্যাক্সিমাম হয়ে গেছে। ঈদুল আজহা উপলক্ষে আমাদের কুয়াকাটার সব হোটেলগুলি পর্যটন সেবা দেওয়ার জন্য প্রস্তুত আছে। এদিকে পর্যটকদের নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে টুরিস্ট পুলিশ। টুরিস্টদের সেবা দেওয়ার জন্য সর্বোচ্চ রকম আমরা প্রোটেকশনের ব্যবস্থা করছি। প্রত্যেকের জন্য আমরা আমাদের যে টিম সবসময় কাজ করবে। কুয়াকাটায় ছোট বড় মিলিয়ে শতাধিক হোটেল মোটেল রয়েছে, আর বার্মিজ পণ্যের মার্কেট আছে 3টি। সময় সংবাদ, পটুয়াখালী। ইউএস ওপেন টেনিসের খবর। বিশ্বসেরা টেনিস তারকা নোভাক জোকোভিচকে হারিয়ে প্রথমবারের মতো ইউএস ওপেনের শিরোপা নিজের করে নিলেন সুইস তারকা স্তানিস্লাস ওয়ারিঙ্কা। একই সাথে নিজের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম নিশ্চিত করলেন তিনি। ইউএস এ পর্যায়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দে সামিল হতে আজও রাজধানী ছাড়ছেন নগরবাসী। সবার চোখ মুখে উৎসবের আমেজ। সারা দেশে জমে উঠেছে কোরবানির পশুর হাট। শেষ মুহূর্তে ভারতীয় গরু ঢোকায় দাম পাওয়া নিয়ে শঙ্কায় দেশের খামারিরা। মুজদালিফায় রাত্রি যাপন শেষে জামারাতে শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপের জন্য রওনা হয়েছেন মুসল্লিরা। আজ পশু কোরবানি। ট্যানারি স্থানান্তর নিয়ে টানাপোড়েন আর কারসাজিতে এবার বিপুল পরিমাণ চামড়া পাচার হওয়ার আশঙ্কা। সীমান্ত এলাকা সহ নজরদারিতে থাকবে দেশীয় ফরিয়ারাও। এবং টঙ্গীর ফয়েল কারখানায় বাড়ছে মৃতের সংখ্যা। ধ্বংসস্তূপ থেকে সকালে আরো 2 জনের লাশ উদ্ধার। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলালিংক, রবি ও এয়ারটেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1624 নম্বরে।
এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।